প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। এই ক্লাসটিতে আমি তোমাদের একটি সিম্পল প্রশ্ন সম্পূর্ণ প্র্যাকটিস করাই দেবো। এই প্রশ্নটি সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রশ্ন, 2024 সালের টেস্ট পরীক্ষার। তো চমৎকার একটা প্রশ্ন, তোমরা এখন শিখতে পারবে যদি আমি তোমাদের একটু প্রশ্নটি পড়ে তারপরে বোঝানোর চেষ্টা করি। এই জায়গায় তোমরা দুটি উদ্দীপক দেখতে পাচ্ছ, চিত্র 1 এবং চিত্র 2 নামে। তো এইটা কি এবং এইটা কি, অর্থাৎ প্রথমে হচ্ছে তোমাকে উদ্দীপক বুঝতে হবে। উদ্দীপক তুমি যদি বুঝতে না পারো তাহলে কিন্তু কখনোই কোনো সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবে না। আর সর্বপ্রথম হচ্ছে তোমার বেসিক ক্লাস জানতে হবে। আর তুমি যদি বেসিক না জানো, এই প্রশ্ন আমি বোঝানোর পরেও, সমাধান করে দেওয়ার পরেও তুমি কিন্তু ক্যাচ করতে পারবে না। তোমাকে আগে কি জানতে হবে বলো তো? বেসিক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন সম্পূর্ণ এটা বুঝাই দিচ্ছি। আর যদি তোমাদের বেসিক সমস্যা হয় বা আইসিটি পারো না, এরকম প্রশ্ন ধরতে পারো না, তাহলে তোমরা চাইলে আমার কাছে আইসিটি অনলাইনে পড়তে পারো। বিশেষ করে এই মুহূর্তে 2024 সালের জন্য এই কোর্সটি দারুণ কাজে লাগবে। এই কোর্সে ভর্তি হলে ইনশাল্লাহ A+, তোমার A+ এনে দেওয়ার দায়িত্ব আমার। অর্থাৎ পাস তো করবেই, তুমি কিছু পারো না তাও পাস তো 100% করবেই এবং সর্বোচ্চ নম্বর পাবে। এর জন্য যা যা করা লাগে আমি এই 1 মাসে তাই করব। তো এখনো সময় আছে, সময় নষ্ট না করে দ্রুত আমার কোর্সে ভর্তি হয়ে যাও। আর অনন্য সালের পরীক্ষার্থীরাও ভর্তি হতে পারবে, তাদের জন্য আলাদা আলাদা ব্যাচ আছে। যেটি বলছিলাম যে আমি সম্পূর্ণ এটা বুঝাই দিব। তো কতে বলছে যে যৌগিক গেট কি। এক কথা একদম সহজ করে, সবসময় সহজ কথা ভাষায় লেখার চেষ্টা করব। মৌলিক গেট ছাড়া যে গেট তৈরি করা যায় না তাকে যৌগিক গেট বলে। মৌলিক গেট ছাড়া যে গেট তৈরি করা যায় না তাকে যৌগিক গেট বলে। একদম সহজ ভাষায় লিখে দিন। এরপর খতে বলছে যে একটি সূত্র সারণী তৈরি করো যার আউটপুট এক হবে। আউটপুট এক হবে যখন 3টি ইনপুটের ডেসিমেল মান 0 অপেক্ষা কম হবে। এখানে একটু মজা করছে, মজা প্রশ্নের একটা মজা বোঝো। মানে 3টা ইনপুট হইলে, তো যদি 3টাই 1 হয়, 3টাই যদি 1 হয়, 3টা যদি আমরা ডেসিমেলে যোগ করি তাহলে কত হয়? 3 হয়। তাহলে 3 তো 5-এর ছোটই। তাহলে এটা একটা মজার মতো ব্যাপার না? এই লাইনটা না লিখলেও তারা পারতো, কিন্তু এই লাইনটা লেখছে কেন? তোমাদের বিভ্রান্তে ফেলানোর জন্য। আসলে তোমরা এটা নিয়ে সময় ব্যয় করবা, কি বলছে এটা আবার কেমন সত্যসানী, এরকম সত্যসানী জীবনও করি নেই, একটা বিভ্রান্ত আর কি। একদম কিছুই না, তুমি 3 ইনপুটের একটা সত্যসানী করবা, শেষ। আচ্ছা, এরপর গ নাম্বারে বলছে, এই গ আর ঘ হচ্ছে আমি এখন তোমাদেরকে বুঝাবো। সাধারণত ক খ হলো থিওরি টাইপের, এটা হুবহু আসে। তোমার এই কোর্সে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে ক এবং খ উত্তর সহ সাজেশন দেওয়া হবে এবং পুরো বইয়ের বেসিক ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত সাজিয়ে দেওয়া হবে। তুমি যখন খুশি যে কোনো টপিকস তুমি শিখতে পারবে, এই সুযোগ আছে। আর লাইভে তো সৃজনশীল এমসিকিউ প্র্যাকটিস করানোই হবে। আচ্ছা, আর হচ্ছে অনেকে জিজ্ঞাসা করে স্যার কত টাকা ফি। মাত্র 1000 টাকায় 2 বছরের পড়া পড়ানো হবে। যে যখন ভর্তি হও, 26 সাল 25 সালের পরীক্ষার্থী, তোমরা যে যখনই ভর্তি হও, 2 বছরের আইসিটি দায়িত্ব আমার। আর 24 সালের পরীক্ষার্থী যেহেতু 1 মাস সময় আছে, তোমাদের জন্য এখানে একটু বড় ধরনের ছাড় আছে। তোমরা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ এসএমএস দিয়ে বিস্তারিত জেনে নিও। আচ্ছা, আর চিত্র 1 এর লজিক গেট তৈরি করো। তাহলে আমাদের প্রথমে হচ্ছে চিত্র 1টা চিনতে হবে। চিত্র 1টা কি? আর যদি আমরা চিত্র 1 চিনতে না পারি তাহলে কিন্তু লজিক গেট তৈরি করতে পারবো না। আমরা চিত্র 1 দেখতে পাচ্ছি যে এই অ্যারো চিহ্নগুলো, একটা হচ্ছে ভিতরের দিকে ঢুকতেছে, এই একটা ভিতরে, এই একটা ভিতরে। তাহলে আমরা এখানে 5টি অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছি। এই 3টি হচ্ছে ভিতরের দিকে প্রবেশ করতেছে, এই 2টা হচ্ছে বাইরের দিকে প্রবেশ করছে। এটা বোঝাচ্ছে। তাহলে তার মানে কি? 3টা হচ্ছে ইনপুট, মানে 3টা প্রবেশ করতেছে, 2টা বাইরে যাচ্ছে। তাহলে 2টা হচ্ছে আউটপুট। তাহলে কোন কোন ডায়াগ্রামের 3টি আউটপুট হলে মানে 3টা ইনপুট হলে 2টা আউটপুট হয় বলতো? ফুল অ্যাডার। তাহলে এখানে ঘটনাক্রমে ফুল অ্যাডারের লজিক গেট অঙ্কন করলেই তুমি 3 পেয়ে যাবে। তো ফুল অ্যাডারের লজিক গেট মনে আছে? আমি একটু দেখাই উপরে 5টা চ্যাপ্টার করে। দেখো ফুল অ্যাডারের লজিক গেট 3টা ইনপুট। তাহলে এ বি সি দিলাম। কি দিলাম? এ বি সি। প্রথমে এ বি, তারপর হচ্ছে বিসি, তারপর হচ্ছে এসি। এই 3টাকে যোগ, অর্থাৎ অর গেট দিয়ে হয়ে গেল। এই তুমি 3 পেয়ে গেল। এটা হচ্ছে ফুল অ্যাডারের লজিক গেট, মানে চিত্র 1 এর লজিক গেট হয়ে গেল। এতটুকু কিন্তু এইটা তো প্রথমে তোমাকে বুঝতে হবে, বুঝতে না পারলে তো পারবে না। আচ্ছা, এরপর ঘ নাম্বারে, শেষ ঘ নাম্বারে বলছে যে চিত্র 2 হতে প্রাপ্ত সমীকরণ, এই যে প্যাচ, চিত্র 2 হতে প্রাপ্ত সমীকরণের সরলীকৃত মান নট দিয়ে বাস্তবায়ন করো। তাহলে হলো প্রথমে বের করতে হবে প্রাপ্ত সমীকরণ, বের করতে হবে প্রথমে, তারপরে সরল করতে হবে, তারপর বাস্তবায়ন করতে হবে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে সত্যক সারণী হতে কিভাবে মান বের করে। যেমন চিত্র 2 হতে প্রাপ্ত মান, তাহলে প্রাপ্ত মান হলো কি? এ বি হলো ইনপুট, আউটপুট হলো কি? পি।
আমরা যদি পির মানটা বের করি, পির মানটা, তাহলে দেখা যাক কি হয়। তোমরা সবাই জানো যে শতক সারণী, যে কোনো শতক সারণীর মধ্যে মান বের করার একটাই নিয়ম, যে যেই ঘরে ওয়ান আছে সেই ঘরগুলো ক্যালকুলেশন করতে হয়, যেই ঘরে ওয়ান নাই সেটা ক্যালকুলেশন করা যাবে না। যেমন এই পির ঘরে এটা ওয়ান আছে, এইটা ওয়ান আছে, এটা, তাহলে এই তিনটা ঘর আমরা ক্যালকুলেশন করবো, এটা করবো না। ওকে, আচ্ছা, এবার পির মান যদি আমরা বের করতে যাই, আমি যদি এটা তোমাদেরকে ভালো করে বুঝাতে পারি, আমার বিশ্বাস তোমরাও যে কোনো শতক সারণী হতে মান বের করা শিখতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু বোর্ডে লক্ষ্য করো। প্রথমে আমরা এই লাইনটা মান বের করবো। এখানে দেখতেছি এ শূন্য বি শূন্য, এর অর্থ হলো এ নট বি নট, মানে শূন্য থাকলে হচ্ছে শূন্য থাকলে নট হয়, শূন্য থাকলে নট হয়, অন থাকলে নট হয় না। তো এই ঘরে এ শূন্য বি শূন্য, এর জন্য এ নট বি নট। এই ঘর থেকে যখন আমরা আর একটা ঘরে যাব তখন প্লাস। এবার কোন নাম্বার ঘরে যাব? 3 নাম্বার ঘরে, কারণ দ্বিতীয় ঘরটা হবে না, এটা আউটপুট শূন্য। এই ঘরে যখন যাব তখন দেখতেছি এই ঘরে যখন ওয়ান পেয়েছি তখন এ ওয়ান বি শূন্য, ভালো করে বুঝো, এ ওয়ান তাহলে এ, আবার বি শূন্য, এই জন্য বি নট হয়ে গেল। আচ্ছা, এরপরে এক ঘর থেকে আবার যখন এক ঘরে যাবো তখন আবার প্লাস দিবা। পরের ঘরে হচ্ছে এই ঘরে যখন ওয়ান পেয়েছি এ ওয়ান বি ওয়ান, তাহলে দাঁড়ালো এ বি। এবার বলছে যে এইটা সরলকৃত মান নর গেট দিয়ে বাস্তবায়ন করো। আমরা একটু সরল করার চেষ্টা করবো, যদি এখানে সরল করা যায়। আর যদি সরল করা না যায় তাহলে এইটাকে আমরা নর গেট দিয়ে বাস্তবায়ন করে দিব। আচ্ছা, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি একটু সরল করা যাচ্ছে। যেমন ধরো এই জায়গায় হচ্ছে বি নট কমন যাচ্ছে, এই জায়গায় কে কমন যায়? এ। তাহলে তুমি যে কোনো পাশ থেকে তোমার খুশি মতো তুমি কমন নিতে পারো। তাহলে বলো কি কমন নিবা, যেটা তুমি ইচ্ছা, যেটা কমন নাও। তাহলে আমরা এই পাশ থেকে বি নটই কমন নিই নাকি? এখানে তুমি এও কমন নিতে পারো, যে যেটা করো, কোনো সমস্যা না। আচ্ছা, আমরা এটা কমন নিই। তাহলে এখানে কি কমন যায়? বি নট থাকে কি এ নট প্লাস এ, এই পাশে হলো কি প্লাস এ বি। হ্যাঁ, আচ্ছা, এবার দাঁড়ালো কি বলতো? এবার দাঁড়ালো হচ্ছে বি নট ইন্টু এ প্লাস এ নট প্লাস এ সমান হলো ওয়ান প্লাস এ বি। তাহলে এবার দাঁড়াচ্ছে কি? এবার দাঁড়াচ্ছে হলো বি নট প্লাস এ বি। এই বি নট প্লাস এ বি কে এ প্লাস বি লেখা যায়। কি লেখা যায়? এ প্লাস বি। আচ্ছা, আমার তো জায়গা না, একটু মুছে ফেলি। তোমরা কি এই লাইনটা বুঝছো সরলটা কেমনে করছি? আমি এখানেই লিখি। কি করছি বলতো? প্রথমে কমন নিচ্ছি, আর কমন নিলে এ প্লাস এ নট, এটা মানে হচ্ছে ওয়ান, ওয়ান দিয়ে যদি এটা গুণ করি তাহলে কি হয়? বি নট প্লাস এ বি। এই এ বি কিন্তু আমরা কোনো জায়গায় হাত দিইনি। তাহলে এবার এটা সমান সমান কি লিখতে পারো? এ প্লাস বি, একটা সূত্র আছে, কারণ সরল করতে হলে তোমাকে সূত্র জানতে হবে। এবার এই এ প্লাস বি কে নর গেট বাস্তবায়ন করতে পারলে তুমি 4 পাবা। আচ্ছা, তো নর গেট কি পারে? যোগ পারে, আসেও যোগ। তাহলে এখানে আর আমাদের সরলের দরকার নাই, তাই না? ডাইরেক্ট পারবে। আচ্ছা, আমরা এখানে নট দিলাম, এ দিলাম, বি দিলাম। যদি আমি এখানে নট গেট না দিতাম তাহলে কি হয়ে যেত? এ প্লাস বি মিলে যেত, মানে মিলে যেত, কিন্তু সেটা বাস্তবায়ন হইতো না। কেন বাস্তবায়ন হতো না? আমাদের বলছে নট দিয়ে। বাস্তবায়নের ধর্ম হচ্ছে যে গেট দিয়ে বলবে সেই গেট ব্যতীত কোনো গেট ব্যবহার করতে পারবো না। তাহলে এখানে আমাদের নটই দিতে হবে। তাহলে চলে আসলো হোল নট, কিন্তু এই জায়গায় হোল নট নাই। তাহলে কি করবো? এই জায়গায় আর একটা নট। তাহলে কি হলো? এ প্লাস বির উপরে কয়টা হল? দুইটা। আমরা জানি দুইটা মানে কি? একটাও না, হয়ে গেল প্রমাণিত, সে এ প্লাস বি হয়ে গেছে। এতটুকু করলা তুমি 4 পেয়ে গেল। তো দেখো, চমৎকার একটা সৃজনশীল প্রশ্ন আমি তোমাদের এখন সম্পূর্ণ উত্তর করে দিলাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আর যেটি বলছিলাম শুরুতেই, তুমি বেসিক না জানলে কখনো এই ধরনের প্রশ্ন বুঝতে পারবে না। বেসিক জানার জন্য দ্রুত তোমার এই কোর্সে ভর্তি হয়ে যাও। তোমার আইসিটি হাতে ধরে শেখানোর দায়িত্ব আমার, তোমার আইসিটিতে পাশ করানোর দায়িত্ব আমার, তোমার আইসিটিতে সর্বোচ্চ নম্বর পাওয়াই দেওয়ার দায়িত্ব আমার। জাস্ট শুধু তুমি আমার এই কোর্সে ভর্তি হবা, বাদ বাকি দায়িত্ব আমার। আর 2 বছরের পড়ানো হবে মাত্র 999 টাকা। 24 সালের পরীক্ষার্থীদের জন্য এই মুহূর্তে কম। আর তুমি যদি 26 বা 25 সালের পরীক্ষার্থী হও তাহলে দ্রুত ভর্তি হয়ে যাও, তোমার আইসিটি নিয়ে ভাবতে হবে না। ওকে, তো ভালো থেকো।